নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ার এবং পিজি 5 পেপারটির অ্যাসাইনমেন্ট 2025-এর একসেট কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রাবন্ধিকের মতানুসারে বাংলার সার্থক গ্রন্থ সমালোচনার অভাবের কারণটি কি? উত্তর হবে বাঙালির অতিরঞ্জন প্রবণতা। পরেরটি, ইনি অসাধারণ মনীষা সম্পন্ন ব্যক্তি ছিলেন। কার উদ্দেশ্যে প্রাবন্ধিকের এই উক্তি? উত্তর রামমোহন। পরেরটি দেখো, 3 দাগে আদালত ও বারাঙ্গনার মন্দিরকে প্রাবন্ধিক কোন অর্থে তুল্য বলে মনে করেন? উত্তর হবে উভয় স্থানেই প্রবেশাধিকার কাঞ্চন মূল্যে। 4 দাগের প্রশ্ন, প্রফেসর একটি বিশেষ শ্রেণীর জীব, ব্যঙ্গাত্মক এই মন্তব্যটি কার? উত্তর বুদ্ধদেব বসুর। পরেরটি, সুখ না দুঃখ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর এই প্রবন্ধটি কোন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? উত্তর সাধনা, মাঘ 1299 বঙ্গাব্দে। পরেরটি, কাল প্যাঁচা কার ছদ্মনাম? উত্তর হবে বিনয় ঘোষ। 7 দাগের প্রশ্ন, শ্রমোপযোগীদের অবনতির কারণ কি? উত্তর হবে সবগুলো ঠিক, অর্থাৎ অপশানে যে সবগুলো ঠিক সেটা অ্যান্সার। এই বৈষম্য গুরুতর ন্যায় বিরুদ্ধ এবং নীতি বিরুদ্ধ কোন বৈষম্যের কথা বলা হয়েছে? উত্তর হবে নারী পুরুষের পৈতৃক সম্পত্তির অধিকারগত। 9 দাগের প্রশ্ন, কৌতুক হাস্যের মাত্রা প্রবন্ধের কথক কে? ভূতনাথ বাবু। পরেরটি, দেশের কথার লেখক কে? সখারাম গণেশ দেউস্কর। পরেরটি, যত্র জীবন তত্র শিব, এটি কার বাণী? রামকৃষ্ণ। পরেরটি, আনন্দবিহীন কর্তব্য অনায়াসে করতে পারা কোন পেশার মানুষের মহিমা বলে মনে করেছেন প্রাবন্ধিক? উত্তর হবে প্রফেসর। পরেরটি দেখো, দেখতে পাচ্ছি পৃথিবী সম্বন্ধে আমার কৌতূহল আনন্দবোধে এখনো মরচে পড়ার লক্ষণ নেই, বক্তাকে? উত্তর হবে বুদ্ধদেব বসু। এই 13টি প্রশ্নের অ্যান্সার আমি অনলাইন থেকে সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরছি। বাকি তোমরা অন্যান্য সেটগুলো দেখে তারপর পরীক্ষাটি দেবে।